এক বছর, একটা বছর চলে গেছে, 365 দিনে 52 বার, 52 সপ্তাহ মোট জুমা, 52 সপ্তাহ ইমাম সাহেব কমপক্ষে 40-45 মিনিট গড়ে আল্লাহর কথা বলছে। এভাবে আজকে 10 বছর ধরে শুনতেছে, 30 বছর ধরে শুনতেছে, 20 বছর ধরে শুনতেছে। চারিদিকে কত মাহফিল, কত ওয়াজ, কত আলেম, কত চিৎকার করছে, আহাজারি করছে, চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আহা নাফরমান, এক সুতা নড়াচড়া নাই, যে যেমন আছে ওই পাপের মধ্যে। হায় নাফরমান, তুই কেমন পাষাণ নাফরমান। 365 দিনে, খোদার এক বছরে যে কোনদিন হায় বাবা ফজরের নামাজ পড়লো না, এই নাফরমান, 365 দিন এক বছরে তুমি কোনদিন শোনো নাই যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কোনদিনও শোনো নাই। 30 বছর ধরে যে নাফরমান সুদ খাচ্ছেন, এই সুদখোর হারামখোর, আপনি কি কোনদিন শোনেন নাই এটা হারাম? আজকে 30 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা, ছেলে পুলে, নাতি নাতনি, নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমায় নাচ গান, নর্তকী দেখে, এই নাফরমান অভিভাবক, তুমি কি জানো না এটা গুনাহ? তোমার গত 20 বছরে তোমার দিলের মধ্যে কেউ বুঝাইতে পারলো না? এই সব ইমাম আলেম কোরআনের সব কথা বৃথা। এ কেমন দিল বানাইলেন? 60 বছর বয়স, এখনো যারা বিড়ি খান, সিগারেট খান। আরে বুড়া মিয়া, আপনি কি 60 বছরও বোঝেন নাই এটা গুনাহ? আপনি আজও বোঝেন নাই? 60 বছর বয়স হওয়ার পরেও এখনো যারা চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, হায় নাফরমান বুড়া চাচা, আপনারে কেউ কেউ বলে নাই এটা গুনাহ, এটা পাপ? আজও যারা কথায় কথায় গালি দেন, বুড়া হয়ে গেছেন, আপনার কি কেউ বলে নাই এটা পাপ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা? আহা, আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, আনিস, আজ 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? আহা বান্দা, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের সেজদা দেবা না? 30 বছরের নাফরমানকে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে তুমি কি আমার গোলামি আর করবে না? আমি কি তোমাকে কিছুই দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ভাই তো ভাই একটু আসো না ভাই, বারবার বলতেছে, ট্রেন একদম কাছে চলে আসছে, তোমরা যারা রাস্তায় আছো ভাই এদিকে আসো না। ওনারা ভয় পাচ্ছে, আমরা সবাই পেরেশানি করছি, আসো না ভাই, আগায় আসো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছো ট্রেনের পাশে, তারা এক পাশে আসো, আসো বাবা। আছে স্বেচ্ছাসেবকরা আছে তো ভাই, মায়ের আল্লাহ আপনি সহজ করেন। তাইলে এই জন্য বললাম, বিশেষ করে ছোট বাচ্চার দিকে খেয়াল করেন বাবা, ছোট্ট বাচ্চা, অবুঝ কোনো বাচ্চার দিকে ধরে রাখেন। তাইলে এদিকে তাকান, এদিকে তাকান। ট্রেন এটা কোনো আশ্চর্যের কিছু না। কালকে আপনারা মনোযোগ দিয়ে আবার তাক চাইয়েন, ট্রেন কাহাকে বলে। ছোটবেলায় সুখ কইছে যে, কয় গিয়া দেখবা উর্ফি দিয়া ধোঁয়া ওড়ে, নিচি দিয়া পানি ভরে, এটারে কয় ট্রেন, এটার উর্ফি উঠতে বইবা। গিয়া দেখছে এক লোক বিড়ি খায় আর নিচে ফেসাব করে, কয় যে এই তো মিলছে, উর্ফে ধোঁয়া উঠতে আছে, নিচে ফেসাব করতে আছে, এইটাই ট্রেন। এই জন্য এবার কান দিকে বলছে। আমরা ছোটবেলায় কৌতুকের মধ্যে পড়ছি আর কি, শুনছি।
এখন মনে হইল ট্রেনের কথা বলা। তাইলে আমার আব্বা, আমি এতগুলো কথা বলার অর্থ হলো দিল নড়তে হবে। আমি আমার ওয়াজে না শুনি, আমি একজনের জন্য বলছি না আব্বা, কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের এটা ভুলে গেলে চলবে না। আমাদের জন্য দুনিয়া না আব্বা, আমাদের জন্য আখিরাত। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি দুনিয়া বানাইছি বান্দা, গোটা জগৎ আমি সাজাইছি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন এই গোটা জগৎ সৌন্দর্যের উপকরণ দিয়ে আমি বানাইছি, আমি বানিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ বলে বান্দা সবচেয়ে আকর্ষণীয় যেই বস্তু এই কায়নাতের, এগুলো আমি সাজাইছি। যুয়্যিনা, আমি আল্লাহ সাজিয়ে দিছি। নারীর সৌন্দর্য, সন্তানের প্রতি আকর্ষণ, রাশি রাশি স্বর্ণ রৌপ্য টাকা পয়সার আকর্ষণ, তোমাদের যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ফল ফসল ক্ষেত তার প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এগুলো আমার দেওয়া, আমার দেওয়া। তোমার বাচ্চার হাসি আমার দেওয়া, তোমার স্ত্রীর সৌন্দর্য আমার দেওয়া, তোমার সম্পদের প্রাচুর্য আমার দেওয়া, তোমার দামি গাড়ি বাড়ি আমার দেওয়া, তোমার অর্থ করি জমি আমার দেওয়া। আল্লাহ বলেন তোমার ফসল ফল আমার দেওয়া, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি দিলাম, আমি বললাম যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার কিছুক্ষণের উপকরণ, এগুলা লাহবুন তামাশা, এগুলা লাইবুন, এগুলা খেলাধুলা, এগুলা মাতাউল গুরুর, এগুলা ধোঁকা 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 ধোঁকা। এগুলা নারীর হাসি ধোঁকা, বিল্ডিং এর সৌন্দর্য ধোঁকা, অর্থের বাহাদুরি ধোঁকা, ক্ষমতার মসরত ধোঁকা, আর দুনিয়া পুরাটাই ধোঁকা ধোঁকা। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বলি আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বলছি এটা আসল না, এটা এক নম্বর না, এটা দুই নম্বর, এটা আসলটা না, আসলটা না বান্দা, আসলটা আমার কাছে আমি রাখছি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই প্রকৃত জীবন। প্রকৃত জীবন কোনটা বলেন না, কোনটা? আমার বাপ, আমাদের এই কোরআন সুন্নাহর শিক্ষা আর এই জেনারেল শিক্ষার মৌলিক পার্থক্য এটা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, যাই বলেন, আমাদের এই জেনারেল দুনিয়াবি যত শিক্ষা আছে, আধুনিকতার যত শিক্ষা আছে, তার সাথে আমাদের কোরআন সুন্নাহর শিক্ষার একটা মোটা দাগের পার্থক্য কি? মৌলিক একটা পার্থক্য হলো এই জেনারেল শিক্ষা দুনিয়াটাকে খুব আকর্ষণীয় করে, লোভনীয় করে তুলে ধরেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আয়োজন, মানুষ কেমনে আরো আধুনিক, আরো দ্রুত গতি, আরো অত্যাধুনিক যন্ত্রপাতি, আরো সহজ, আরো আরামদায়ক দুনিয়া কেমনে ভোগ করবে, এর জন্য এই জন। আর আল্লাহর কসম, কোরআন সুন্নাহর এলেম এটা আখিরাতের আয়োজন। আখিরাত কেমনে সুন্দর হবে, পরকাল কেমনে সুন্দর হবে, পরকাল, এই চেতনা আগে, এই চেতনা আগে, আগে এই চেতনা আগে, পরকালের আয়োজন। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ এটা বলছে, নবীও এটা বলছে। দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে মহান করে দিছে। দুনিয়াকে শুধু আল্লাহ বলছে শুধু পরীক্ষার জন্য, এটা এটা দারুল ইমতিহান, পরীক্ষার পর। দুনিয়া তুচ্ছ, আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কালিল, সামান্য, সামান্য। বান্দা এদিকে মাত্র 60 বছর, ওইদিকে আখিরাতের একদিন 50,000 বছর। আখিরাতের হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া সামান্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা তোমার ক্ষেতের ফসলের দিকে দেখো। আইসিনি ট্রেন না, হুদাইকাল হু দিতে আছে।
আচ্ছা যাক, শেষ পর্যন্ত আইছে। আলহামদুলিল্লাহ গেছে। একটা মজার জিনিস আছে, এই ট্রেন থেকে একটা সবক আছে। আমি জীবনে একটা জিনিস শিখছি এই ট্রেনে দেখে, আমার একটা ছোট্ট সবক আছে, শিখছি আমি। সেটা কি, কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি কেউ জীবনটা চালায়, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, তার মধ্যে ঘাটতি হবে, কমতি হবে, ভুল হবে, ভ্রান্তি হবে, কিন্তু তার মধ্যে একটা চেষ্টা আছে অব্যাহত, যে আমি আল্লাহর পথে চলবো, আমি আল্লাহর দিন মানবো, আমি কোরআন সুন্নাহ অনুসরণ করব। তবে মাঝে মাঝে হোঁচট খায়, পিছলা খায়, পড়ে যায়, ভুল হয়, গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, আবার ঘুরে দাঁড়ায়। তার মধ্যে একটা সবসময়ের প্রেরণা আছে। তাইলে এই ট্রেনের দিকে তাকাইলে বোঝা যায়, ট্রেনের সামনের ইঞ্জিনের সাথে প্রথম যেই ডাব্বাটা, এই ডাব্বাটা আর শেষ যেই ডাব্বাটা গন্তব্যে, প্ল্যাটফর্মে, স্টেশনে যখন পৌঁছে, প্রথম ডাব্বাও পৌঁছে, শেষ ডাব্বাও স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর রাস্তায় ওলামাদের সাথে আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে কেউ যদি পিছলাও খায়, হোঁচটও খায়, একেবারে সর্বশেষ লাইনও যদি সে সিরিয়ালে থাকে, তবুও প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ওরাও যখন গন্তব্যে পৌঁছবে, পিছেও হইল আমি যদি লাইনে থাকি, আমি যদি চলতে থাকি, চেষ্টা করতে থাকি, শেষ ব্যক্তি হইল আশা করি ইনশাআল্লাহ গন্তব্যেই পৌঁছবে। হোক না শেষ বগি, হোক না শেষ ব্যক্তি, জান্নাতেই পৌঁছবে। এই জন্য আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে দিছে। আল্লাহ বলছে, বান্দা তোমার ক্ষেত দেখো, তোমার ক্ষেত তুমি দেখো, আমি আল্লাহ তোমাকে উদাহরণ দিচ্ছি। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন আমি তোমাদের পাশের ক্ষেত দিয়ে আমি আল্লাহ বুঝাইতেছি। বান্দা তুমি কি দেখো যে একটা ক্ষেতে যখন বীজ চারা লাগায়, তো ওই ধানের চারাটা কিছুদিন পরে সবুজ গাছে সারা ক্ষেত ভরে যায়, কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায়, এরপরে পাইকা যায়, এরপরে কাইটা ধান আলাদা করে ওই গাছগুলোকে রোদ্রে শুকাইতে দেয়, খড়কুটার মতো তখন উঠতে থাকে। আল্লাহ বলেন, এই প্রথম এই ছোট্ট চারা থেকে নিয়ে আজকে খড়কুটার মতো উঠতেছে, এই মাঝখানের সময়টা 3.5 মাস, 4 মাস, 4.5 মাস, এর ভিত্তই গাছ বড় হইছে, সবুজ হইছে, হলুদ হইছে, পাকছে, কাটছে, ধান আলাদা করছে, খের শুকাইতে দিছে, এখন খের উঠতেছে। আল্লাহ বলে, কোন ব্যক্তি যদি আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, কবর ভুলে, পরকাল ভুলে 24 ঘন্টা হায়াত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সময় দেখবে 4.5 মাসের ওই ক্ষেতের ফসলের সমপরিমাণ কিছু আয়োজন ছাড়া আর কিছু নেই। ধোঁকা, ধোঁকা। 60 বছর বেটা 24 ঘন্টা 2 হাতে উপার্জন করার পরেও আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কত পার্থক্য নাই, কষ্টের টাকাও নিছে, সুদের টাকাও নিছে, কিস্তিতে টাকাও নিছে, ন্যায্য বিক্রিও করছে, মিথ্যাও বলছে, বাটপারিও করছে, যতভাবে পারছে দুনিয়া জমাইছে, কিন্তু মৃত্যুর দিনও খোদার কসম নাফরমান বান্দা সে দেখবে তার সংসারের হাজারো চাহিদা অপূর্ণই রয়ে গেছে। দুনিয়া রাক্ষস, এ কখনো তৃপ্ত হয় না, এ কখনো তৃপ্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে একটি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি স্বর্ণ পাহাড় চাইবে, 8টি দিলে আরেকটি চাইবে। আল্লাহ নবী বলেন,
লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ ভরবে না, মানে তার চাহিদা আর লাগবে না, এটা সে বলবে না, ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত, কবরের মাটিতে ঢুকা। এই জন্য দোস্ত আমার, জওয়ান আমার, বন্ধু আমার, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না, হারাম চাহিদা তৃপ্তি দেয় না, বাপ খোদার কসম তৃপ্তি দেয় না। দুনিয়া কাউকে তৃপ্ত করে নাই, দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই, কাউকে থাকতে দেয় না। ধোকা দুনিয়া, ধোকা। আখিরাত আসল। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আখিরাতের ঘর যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না? আল্লাহ বলেন সেই উত্তমটা হলো লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, চিরস্থায়ী অনন্তকালের জান্নাত। অতএব আমার ভাই, প্রচন্ড কুয়াশা, আমি রাত গভীর করতে চাই না, কিন্তু এই কথাটা বাস্তব, এই কথাটাই সত্য যে আজকে আমরা যারা আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, কিশোর বলেন, যুবক বলেন, বয়স্ক বাবা চাচা বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আমি বলেন, আপনি বলেন, হুজুর বলেন, পাবলিক বলেন, আমরা যেই হই, আখিরাত যারা ভুলে গেছি, গুনার মধ্যে যারা ডুবে আছি, আমরা জীবনের বড় ভুল করছি। হায় যুবক, তোমরা ভুল করছো, ভুল করছো। বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে। যেই সমস্ত যুবক 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না, আব্বা খোদার কসম, দুনিয়া তোমারে ধোঁকা দিছে, নারী তোমারে ধোঁকা দিছে, মোবাইল তোমারে ধোঁকা দিছে, অশ্লীল ছবি তোমাকে ধোঁকা দিয়েছে, অসৎ বন্ধু তোমাকে ধোঁকা দিয়েছে। কিয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়া বের হবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম, তাহলে আজ আমিও কামিয়াব হতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজ আখিরাতে হাসরের ময়দানে আমার বাম হাতে যদি আমলনামা না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যু যদি এসে আমাকে আজ শেষ করে দিত, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। এভাবে ইয়া লাইতানি কোরআনে বারবার আছে, আফসোস ছাড়া আর কিছুই জুটবে না। দুনিয়া তো জানোয়ারও ভোগ করে আব্বা, দুনিয়া তো একটা দস্তরখান, আল্লাহ যেটা বিছায় দিছে, দুনিয়া এই মাটিটা আল্লাহর একটা দস্তরখান। আল্লাহ এই দস্তরখান বিছায়া বলছে, ইমানদার তোরাও দুনিয়া নে, কাফের তুইও নে, সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও, গোলামি করলেও খাও, গোলামি না করলেও খাও। দুনিয়া একটা তুচ্ছ জিনিস আমার, এটা আমি এমনি ফেলাইয়া রাখছি, এটা এমনি তুইয়া রাখছি। কত ধনাঢ্য ব্যক্তির এরকম 2-4-50টা বাড়ি, 2-4-50টা ঘর, এগুলো এমনও পইরা থাকে, থাকুই না কেউ নাই। আসমানওয়ালা বলেন সাজাইছি তো আমি আখেরাত, সাজাইছি তো আমি জান্নাত, রেডি রাখছি তো আমি পরকাল। দুনিয়া এটা এমনি ফেলাইয়া দিছি, আম খোলা একটা দস্তরখান বিছাইয়া দিছি। ইমানদার তুইও খাও, নাফরমান তুমিও খাও, সেজদা দিয়েও খাও, সেজদা না দিয়েও খাও। আরে আল্লাহ বলে বান্দা, তুই যদি তাকায়া দেখো যে এই দুনিয়ার দস্তরখান থেকে তুমি খাইতেছ, কুত্তা ওই দুনিয়ার দস্তরখান থেকে খাচ্ছে। কুত্তা কুত্তা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে। আরে বেটা, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়। নাই তো কুত্তার বাচ্চা হয় কেমন, শুকরের বাচ্চা হয় কেমন, ছাগলের বাচ্চা হয় কেমন?